এখন তো পীর শব্দ শুনলে মাথা গরম হয়ে যায়। পীর আসলে ভাই দুস্থ বুজুর্গ, দিন বুঝতে হবে, দিন শিখতে হবে। পীর শব্দের অর্থ কি? পীর একটা ফার্সি শব্দ, এর অর্থ যে পথ প্রদর্শক, মুরব্বী। হ্যাঁ, পথ প্রদর্শক, মুরব্বী। দুনিয়াতে যদি আপনি একজন ড্রাইভার হতে চান, তাহলে একজন ড্রাইভারের সাথে আপনার চলতে হয়, ট্রেনিং দিতে হয়, হ্যাঁ, কীভাবে ড্রাইভিং করতে হয়, কীভাবে ব্রেক ধরতে হয়। আপনি যদি কৃষক হতে চান, তাহলে একজন কৃষকের সাথে আপনার চলতে হবে। আপনি যদি একজন ডাক্তার হতে চান, তাহলে আরেকজন ডাক্তারের সাথে আপনার চলতে হবে। হ্যাঁ, একা একা কোনো কিছু সম্ভব নেই। একা একা কোনো কিছু সম্ভব না। যদি একা একা সম্ভব হতো, তাহলে তো আমি অতদিন আল্লাহ মাত্র ডর হয়ে গেলাম। মাধ্যম লাগবে। দুনিয়াতে আমরা ঠিকই বুঝি, কিন্তু এই আপনার আমার আত্মার রোগের চিকিৎসা কারা করবেন? আল্লাহওয়ালারা, খানকা ওয়ার্ডে মেহনত যারা করেন, আল্লাহওয়ালারা যারা আধ্যাত্মিক রাহবর, তাদেরকে বলা হয় পীর, তাদেরকে বলা হয় শেখ, তাদেরকে বলা হয় আধ্যাত্মিক রাহবর। আপনারা যে যাই বলেন, এখন আর পীর শব্দের অর্থ বুঝতে কঠিন হবে, সমস্যা হবে। এই ফিকির নিয়ে, আপনাদের এই ফিকির নিয়ে, হ্যাঁ, ইসলামী মাহফিল হয় গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে ইসলামী মাহফিল হয়। বড় বড় ডাক্তারদেরকে এনে আত্মার রোগের চিকিৎসা করানো হয়। আরে ভাই দুস্থ বুজুর্গ, গ্রামের পশুর ডাক্তার রয়েছে, গরুর ডাক্তার রয়েছে, গরুর রোগ হলে গরুর ডাক্তার রয়েছে, বকরির রোগ হলে বকরির ডাক্তার রয়েছে, হাঁসের রোগ হলে হাঁসের ডাক্তার রয়েছে, মুরগির রোগ হলে মুরগির ডাক্তার রয়েছে। কিন্তু এগুলোর ডাক্তার আছে, কিন্তু আপনার আমার নাপাক আত্মা, অহংকার, হিংসা, লোভ, লালসা, কৃপণতা দূর করার জন্য ডাক্তার আছেন না নাই? আপনারাই বলেন আছেন না নাই? একটু মাথায় চিন্তা করবেন, বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। ও ভাই দুস্থ বুজুর্গ, আপনি আমল করতেছেন, কিন্তু এক সময় আপনার ভিতরে আত্মগরিমা চলে আসবে, অহংকারে ভাব আসবে। এই অহংকারে ভাব আপনাকে দূর করতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে আপনি এসের সাথে উঠে নামাজ পড়তেছেন, এই সময় যদি আপনার মনে আসে আমি নামাজি হয়ে গেছি, মানে এই সময় একটু ভাব যদি চলে আসে, এটাই অহংকারী আলামত। এখন বলা হয়েছে যে কোনো মানুষের সামনে যদি প্রশংসা করা হয়, এটা আমার মুখের কথা।